আমাদের এই প্রাণের কলকাতা শহরটি যে বহুকালের প্রাচীন তা আমাদের কম বেশি সকলেরই জানা। একদম প্রথমে এর উল্লেখ পাওয়া যায় 1495 সালে লিখিত মনসা বিজয় গ্রন্থে। সেখানে এই শহরের নাম কলিকাতা। তখন এটি ছিল গঙ্গার তীরে জঙ্গলে ঘেরা নিতান্ত একটি গ্রাম। এর বহু পরে ইংরেজরা এদেশে এসে বাণিজ্য শুরু করলে 1690 সালে জবচারণক সাহেব কলিকাতা, গোবিন্দপুর ও সুতানুটি এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি পত্তন করেন। তাকেই সর্বপ্রথম কলকাতা শহরের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হতো। কিন্তু কিছুদিন আগে কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে চন্দ্রকেতুগড় নামে এক প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়, যা প্রমাণ করে এই শহরটি 2000 বছরেরও বেশি সময় পুরনো। আর এই দাবিটিকে দৃঢ় করে 2001 সালের আরও একটি যুগান্তকারী আবিষ্কার, যেখান থেকে পাওয়া সামগ্রীগুলো প্রমাণ দেয় এই স্থানটি যীশুখ্রিস্টের জন্মেরও আরও কয়েক বছর আগের পুরনো। এই বাড়িটি কলকাতার দমদম অঞ্চলে অবস্থিত। লর্ড ক্লাইভ 1757 সালে পলাশীর যুদ্ধের কিছু আগে এটিকে একটি ঘাঁটি হিসেবে অধিগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। এছাড়াও এটি দমদম হাউস নামে পরিচিত। এটিকে প্রথম দিকে বড়কুঠি নামে পরিচিত হলেও পরবর্তীকালে লর্ড ক্লাইভ সাহেব বসবাস করায় এটি ক্লাইভ হাউস নামে পরিচিত হয়। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতা দখল করেন, তখন ক্লাইভ সাহেব মাদ্রাজ থেকে যাত্রা শুরু করে বজবজের কোথাও একটা এসে অবতরণ করেন এবং ধীরে ধীরে নবাবের কাছে হারানো জমি লাভ করতে শুরু করেন। সিরাজউদ্দৌলার বাহিনী যখন পিছু হটছিল, তখন ক্লাইভ ক্রমাগত আক্রমণ করতে থাকেন। সিরাজউদ্দৌলার সেনাবাহিনী শিয়ালদার কাছে কোথাও একটা ক্যাম্প করছিল এবং ক্লাইভ তাদের বাম দিক থেকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দমদমের এই উঁচু ঢিবির ওপর নির্মিত বাড়িটি লক্ষ্য করেছিলেন। এই বাড়িটি সিরাজউদ্দৌলাও কোনো এক সময় দখল করেছিলেন, ফলে ক্লাইভকেও এই বাড়িটি সুরক্ষিত করতে হয়েছিল। উচ্চতার সুবিধার কারণে এবং সম্ভবত এই অঞ্চলের সবচেয়ে বড় বাড়ি হিসেবে ক্লাইভ মনে করেছিলেন যে এটি তার বাসস্থানের জন্য একেবারে উপযুক্ত। এরপর ক্লাইভ সাহেব এই বাড়িটিতে বেশ কিছু পরিবর্তন করেছিলেন, যার মধ্যে প্রধান হলো এই একতলা বাড়িটিতে আরও একটি ফ্লোর যুক্ত করা, যাতে এটি একটি দোতলা বাড়ি হিসেবে পরিণত হয়। এটি নিরাপত্তার জন্য খুবই প্রয়োজনীয় ছিল। এছাড়া বাড়ির কাঠামো যোগ করার পাশাপাশি তিনি এর চারপাশে বাগানও তৈরি করেছিলেন। এটি একটি প্রায় বিস্তৃত একটি ঐতিহাসিক সৌধ, যেটার কথা হয়তো অনেকেই এই মুহূর্তে জানেন না বা ভুলে গিয়েছেন। তো বাট এএসআই কিছুদিন আগে এখানে খনন কার্য চালিয়ে কিছু পুরনো দিনের মূর্তি পাওয়া গেছে, যেটা কিনা বলা হয় যে গুপ্ত যুগের মূর্তি। পরবর্তীকালে রবার্ট ক্লাইভ ভারত ছেড়ে যাওয়ার কয়েক বছর পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাড়িটিকে নিলামে তুলেছিল। 1774 সালে একটি বিজ্ঞাপন দেওয়া হয় এবং বাগানসহ দোতলা বাড়িটি বিক্রি করা হয়, কিন্তু কে এই বাড়িটি কিনেছিল সে সম্পর্কে কোনো নথি নেই। তবে পরে কিছু রেকর্ড থেকে মনে করা হয় 1880 সালে ক্যান্টনমেন্ট ম্যাজিস্ট্রেটের বাসভবনে পরিণত করা হয়েছিল এই বাড়িটি। স্বাধীনতার পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ক্লাইভ হাউসের দখল নেওয়ার পরেও বাংলাদেশ থেকে প্রায় 20 থেকে 25টি উদ্বাস্তু পরিবার ক্লাইভ হাউসে এসে আশ্রয় নেয়। তবে এই বাড়িটির উৎপত্তি নিয়ে বেশ কিছু বিতর্কও রয়েছে। কেউ কেউ বলেন সম্ভবত এটি একটি পর্তুগিজ বা একটি ডাচদের কারখানা। আবার কেউ কেউ বলেন সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে 1757 সালে এই বাড়িটিতেই একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে এর মধ্যে কোনটি যে ঠিক এটা বলা বেশ শক্ত। তবে বলা যেতেই পারে ইংরেজদের এদেশে আসার আগে থেকেই এই বাড়িটির অস্তিত্ব ছিল। এই বাড়িটি এখন একটি সম্পূর্ণ ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে।
এই বাড়িটিতে প্রবেশ করা এতটাই বিপজ্জনক যে এএসআই দ্বারা এর প্রত্যেকটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আপনারা যদি এখানে আসেন, এই বাড়িটিকে আপনাদের বাইরে থেকেই দেখতে হবে। এই বাড়িটি যেন ইতিহাসের এক নির্বাক সাক্ষী। এর দেয়ালে কান পাতলে আপনি এর ইতিহাসে ফিসফিসানি শুনতে পাবেন। তাই এখানে একবার আপনারা ঘুরে যেতেই পারেন। এর ইতিহাস আপনাকে মুগ্ধ করবেই। এই ক্লাইভ হাউসে পৌঁছানো এমন কিছু দুষ্কর ব্যাপার নয়। যাদবপুর থেকে মাত্র ৩৫ মিনিটেই এই ক্লাইভ হাউসে পৌঁছে যাওয়া যায়।